তো কাছে আসেন, তো ভিজে গেছে অনেক। দোয়া করবেন। আচ্ছা, তো তোর মতন আমারও ছেলে আছে। কি বিক্রি করেন এগুলা? চাদর বেচবেন আমার কাছে? কেমন কথা বাবা, আপনার কাছে বেচবো না মানে? আচ্ছা ঠিক আছে, আসেন সামনে আসেন। কত করে রাখেন এগুলা? 150 টাকা। 150 টাকা? আমার একটা দিন, জোড়া 150। আমার কাছে তো টাকা নাই। টাকা লন না হিসাব। কালারটা কিন্তু অনেক সুন্দর, দিবেন আমার এটা? আচ্ছা যান, ঠিক আছে। সত্যি দায় দাবি নাই আমার কাছে। তো কাছে আসেন, তো ভিজে গেছে অনেক। দোয়া করবেন। আচ্ছা, তো তোর মতন আমারও ছেলে আছে। সর্বনিম্ন 50 কেজি। 50 কেজি ওজন? চাচা এদিকে দাঁড়ান। মনে কষ্ট তাই না রেখে দিলাম আপনার এটা টাকা ছাড়া? না, অন্য কোনো কষ্ট নেই বাবা। সত্যি? হ্যাঁ, সত্যি কোনো কষ্ট নেই। আপনি কত বিক্রি করেন? 300-400 টাকা গড়ে ডেলি? 500-600 টাকা থাকে? হ্যাঁ। আচ্ছা, এটা রাখেন, রাখেন এটা ছেলে হিসাবে দিছি এটা আপনি। আমার কান্না ছাড়া করা কিচ্ছু নাই। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। না আপনার এটা আমি ছেলে হিসাবেই দিছি, আপনার ছেলে হিসাবে রাখেন এটা। ঠিক আছে, আর পারলে রোজা রাখার চেষ্টা করো। রাখি অথবা 2 দিন রাখো, শরীর খারাপ তো, এদিকে আবার যাও তোর বাসায় রেস্টে নেবে, ঈদ কাটাইছে, বাচ্চা কাটা ছেলে বা সবাই তো আছে। হ্যাঁ হ্যাঁ হিসাব করো, তোমাদের যে বাপ মা, তোমাদের বউ তো কষ্ট করে গিয়ে তোমাকে এই পন্থা আনছে, হ্যাঁ হ্যাঁ লেখাপড়া শিক্ষা দিয়েছে, হ্যাঁ, লেখাপড়া শিখেছে, হ্যাঁ, চাকরি দেবো, যে কোনোটা হ্যাঁ, হ্যাঁ। শান্তির জন্যই তো। হ্যাঁ ঠিক না? মানে বাপ মা যদি সাথে তুমি না দিতে পারো কি, আমার বাপ মা আমি টাকা মানে একটা কষ্ট না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। বহুত কষ্ট টাকা মানে ছেলে ডাঙ্গর করছি, আমাকে শান্তি দিতে আছে না। হ্যাঁ হ্যাঁ এই আমরা মাসের ঘরে দূরে দূরে বেড়াইতেছি, হ্যাঁ। আপনার পৃথিবীতে বাপ মা হলো বড় সন্তান। হ্যাঁ হ্যাঁ এবার আল্লাহ পেয়ে বাপ মা হলো 19 জিনিস। হ্যাঁ, বুঝতে পারছি। এই বাপ মা যে কষ্ট দিতে তো আমাকে দুনিয়াতে থাক না, তার সমান কথা। আসলে বাবারা এরকমই হয়, মানে আপনার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য আপনি এখনো এই বুড়া বয়সেও কাজ করে যাইতেছেন, তাই না? যাক, আল্লাহ আপনাকে নেখাটাক দান করুক। হ্যাঁ আচ্ছা বাবা, তোমার দোয়া করি, অবশ্যই দোয়া করেন। বাপ মারে শান্তি দাও বাবা।